নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও এখন বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলেও ভিডিওটা শুরু করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম যে আগে ঘরের কাজগুলো করে ফেলেছি, তারপর ভিডিও করছি। এদিকে দেখো ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আজকে ফ্রাইডে, এর জন্য সাদা ড্রেস। ওরা চলে গেল, আমি চলে আসি ঘরে। এই দেখো আজকে রান্নাঘরে কে আছে বলো তো? ননদ মশাই, মানে ননদিনী আছে। ওই রান্না করছে, সকালটা ওই করছে। কি করেছে? ইলিশ মাছের তেল, বেগুন ভাজা আর মাছ ভাজা। এখন ইলিশ মাছের সময়, বলতে পারো প্রতিদিনই হবে। একেতে বর্ষাকাল, তারপরে ইলিশ মাছ। আশা করি সবার বাড়িতেই মোটামুটি একটু একটু হচ্ছে, তাই না? তো ওটার তো হয়ে গেল সকালে খাবারের জন্য। মানে তোমাদের দাদাভাই এলে তবেই খেতে বসবো। তার আগে কি করছি, দুপুরে রান্না রেডি করে ফেলছি। দুপুরে কি হবে? দুপুরে হবে চিকেন। আজকে ননদ চলে যাবে, দুদিনের জন্য এসেছিল। আমি ফোন করে আসতে বলেছিলাম, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে পারছিলাম না। তো ও দুদিন এলো, অনেকটা হেল্প হলো, অনেক কাজে আমার সাহায্য হয়েছে। আজকেও এখনো পর্যন্ত করেই যাচ্ছে। তাই দেখো ভিডিওটা কিন্তু ওই করছিল। আমি বলছি তুমি ভিডিওটা, ফোনটা ধরো, ভিডিওটা করি। এই দেখো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, মাংস ধুয়ে রেডি করে নিয়েছি। আর তোমরা তো সবাই জানো মশলা আমার রেডিই থাকে আগে থেকে, এই জন্য মশলা করার ঝামেলাটা থাকে না। আর মশলা রেডি থাকলে রান্না করতে খুব একটা মানে অনিচ্ছাকৃত হয় না, ইচ্ছাই করে যে চলো মশলা রেডি আছে, রান্নাটা করে ফেলি। কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইতেই করব, মাছতে সুবিধা হয়, বেশি একটা ঘষাঘষি করা লাগে না। আর সেই সময় দেখো কীরকম করে মিষ্টি নেমেছে। এখন সকাল 11:30 মতন বাজে। দেখতেই পেলে ছেলে স্কুলে গেছে, ওরা স্কুলে যাওয়ার পরপরই বৃষ্টি নেমেছে। আর দেখো পাশের বাড়িতে একটা কি বলবো, উনুন ধরিয়েছে। অ্যাম্বিয়েন্সটা কেমন লাগছে বলো তো? দারুণ। তো যাই হোক, চলে এলাম আবার ঘরে। রান্নাবান্না কমপ্লিট করতে হবে। মেঘলা ওয়েদার, সেই ওয়েদারে চিকেন। আজকে একটু চিকেনটা কষা করবো না, চিকেনটা আজকে একটু ঝোলঝোলই করবো। তা আলুটা একটু বেশি করে দিচ্ছি। তোমরা তো জানোই আমাদের বাড়িতে চিকেনে আলু একটু থাকতে হয় বেশি করে। দুবেলার জন্যই করছি, দুপুরেও খাওয়া হয়ে যাবে আর এটাতে রাত্রেও হয়ে যাবে। প্রথমে আলু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষাবো, বলতে পারো হালকা মিডিয়াম আছে, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো রেডি, চিকেনটাই দিয়ে দিলাম। চিকেনটা বেশি পরিমাণ না, অল্প পরিমাণে রান্না করছি। আগের দিনও তো খাওয়া হয়েছিল, সবার অতটা ইচ্ছে নেই, তবুও করে নিচ্ছি। যেহেতু ননদ এসেছে, দুদিনও খাটাখাটনি করেছে, আজকে চলে যাবে বলছে। তো ও যাওয়ার আগে সবাই মিলে একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া, চিকেনটা হবে। আর একজনকে খুব মিস করছি আমরা, সে হচ্ছে আমাদের একমাত্র ভাগ্নি। সে আসেনি, ওর পরীক্ষা চলছে, ও আমাদেরকে খুব মিস করছে। তা ঠিক আছে, পরীক্ষা হলে আবার আসবে। এদিকে চিকেন বসিয়ে দিয়ে সকালে খাওয়াটা আমরা করে নিলাম। দেখতেই পেলে এসে দেখি চিকেনে জল বেরিয়ে গেছে, চিকেন থেকে যে জলটা বেরায় সেটা বেরিয়ে গেছে। আমি এরকম করে চিকেনটা করি, বেশ কয়েকবার ঢেকে মিনিমাম 3 বার তো ঢাকি। আর ঢেকে একদম লো ফ্লেমে চিকেনটাকে রেডি করে নিই, তারপরে হাই ফ্লেমে কষিয়ে নিই। এদিকে দেখো আমার ননদ বলছে, বৌদি যতক্ষণ আছি একটু তোমাকে হেল্প করি। তাই লঙ্কাগুলো বেছে দিচ্ছিল, ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাই মুসলিটাও বার করে নিয়ে মুসলিটা ঢেলে নিচ্ছে কৌটাতে। আর এই দেখো সেদিন যে কৌটাগুলো আনলাম সেই কৌটাতে লবণ ঢালছি, ভুল করে এই কৌটা ঢেলে ফেলেছিলাম, আবার ওই কৌটা শিফট করছি। কেমন লাগছে বলো তো? কৌটোগুলো সুন্দর হয়, সত্যি কৌটোগুলো সুন্দর, দেখতেও ভালো লাগছে আর অনেকটা স্পেসও আছে। আবার চলে এলাম রান্নাঘরে, দেখো পুরোপুরি জল বেরিয়ে গেছে। এভাবেই আমি চিকেনটাকে রান্না করি, অনেকটা জল বেরিয়ে গেছে। এবার হাই ফ্লেম দিয়ে আর আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর জল দিয়ে ভালো করে টকবক করে ফুটালেই রেডি। এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো সবসময় আমি একটু ভালো করে ভাজি, একটু লাল লাল করে ভাজি। আলুগুলো ভালো করে ভাজা না হলে খেতে একদম ভালো লাগে না, অন্তত আমার কাছে। অনেকে আছে দেখবে যে কষার মধ্যেই কাঁচা আলুটা দিয়ে দেয়, ওভাবে আলুটা সেদ্ধ সেদ্ধ মনে হয়, ভালো লাগে না। কিন্তু একটু ভেজে খেয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। মাংস আমার প্রায় কষানো রেডি, দেখতেই পাচ্ছো। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে জল দিয়ে দেবো। আজকে ঝালটা একটু কম দিয়েছি, কারণ ননদ অতটা ঝাল খায় না, এবার ওর জন্য বিশেষ করে রান্না তো, ঝালটা একটু কমে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, অনেকটাই জল দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল করে খাবো। আজকে আর কষা কষা খাবো না, আগের দিন তো কষা খেয়েছি, আজকে ঝোল। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস টকবক করে জাল উঠতে থাকুক। এখনও ঘরের অনেক কাজ বাকি, ননদ কিছু কাজ করছে, আর কিছু কাজ আমিও করব। তাড়াতাড়ি করে টোরে একসঙ্গে খেতে বসে পড়বো। মাংসটা জাল উঠে গেছে, এখনও ঝোলটা একটু কমাবো।
দেখতেই পারছো কেমন করে জাল হচ্ছে। আর সত্যি বলতে ওভেনটা এতটা আগুন ওঠে, রান্না করতে বেশি সময় লাগে না। আমার ননদ তো বলছে, বৌদি তোমার এই ওভেনে আমি রান্না করে উঠতে পারছি না, ওই যে খুব আগুনটা খুব উঠছে। রান্না আমার কমপ্লিট। গরম মশলা দিয়ে নিয়েছি, আজকে আর বেটে দিচ্ছি না, আজকে প্যাকেটে গরম মশলা দিয়ে নিলাম। ব্যাস কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আর একটু ঝোল টান করে নামিয়ে নেব, তাহলে আমার চিকেন রেডি। ঠিক আছে, চলো এবার বাদবাকি কাজগুলো করা হয়ে যাক। এই যে কম্পিউটার বলো, ঘর বলো, সব একটু মোছামুছি করছি। ওদিকে রান্নাটা কমপ্লিট, রান্নাটা রেখে দিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, আগে ঘরটা পরিষ্কার করে নিই। কম্পিউটারটা এখন আমার ঘরে শো পিস হয়েছে, বুঝেছো? আমি তো হাত দেওয়ার সময় পাচ্ছি না, একজনই হাত দিচ্ছে, যার জন্য আনা সেই হাত দিচ্ছে। সে কম্পিউটারে ছবি আঁকছে, কম্পিউটারেই সে এখন মুভি দেখছে, কার্টুন দেখছে, সব কিছু কম্পিউটারেই হচ্ছে। তা বলতে পারো কম্পিউটারটা আমাদের ঘরে এখন শো পিস। যাই হোক, শো পিসটা অনেক সুন্দর। কম্পিউটারটা মুছে, ঘরে চারিদিকটা একটু মুছে বিছানাটা পরিষ্কার করে নিলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিতে হবে। সারাদিনে এই কাজগুলো তো করতেই হয়, এই কাজগুলো তো ফেলে রাখলে চলবে না। যদি মনে করি একটা দিন কাজ না করে শুয়ে থাকবো, তাহলে দ্বিতীয় দিন দেখবে এতটা কাজের পরিমাণ বেড়ে যাবে যে তুমি নিঃশ্বাস ছাড়তে পারবে না। আজকে ভেবেছিলাম যে একটু কাজ বাজ করে একটু পার্লারে যাব। পার্লারে বলতে হয়তো তোমাদের তো আগেও বলেছি, পার্লারে বেশি একটা আমি যাই না, কিন্তু যেতে হতো একটু ব্রু প্লাক করতে। অনেক দিন করি না, আইব্রু করতে যেতাম। বাট হঠাৎ করে এমন করে বৃষ্টি নামলো যে যেতে পারলাম না। ননদকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, ও বেচারি এসেছে দুদিনের জন্য। শরীরটা আপাতত এখন ভালোই লাগছিল, বলছিল বৌদি যাবো তোমার সঙ্গে, কিন্তু কি হয়েছে অবশেষে যেতে পারিনি। বৃষ্টির জন্যও বলতে পারো, শরীর খারাপের জন্যও বলতে পারো, আবার কাজের জন্যও বলতে পারো। কাজ করে কমপ্লিট করে উঠতে পারিনি। তার মধ্যে একটা কেকের অর্ডার ছিল, দেখতে পাবে। তোমাদের দাদাভাই সেই কেকটা রেডি করছিল। কেকটা রেডি ঠিক করেও, কিন্তু ডিজাইনটা তো আমাকেই করতে হবে, এবার সেই জন্য হয়ে ওঠে না। দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার ঘরটা মুছবো। ভেবেছিলাম আজকে ঘর মুছবো না, কারণ অতটা তো ধুলো পড়ে না, ঝাড় দিলেই হয়ে যায়। তবু ওই যে মনের মধ্যে একটা খচখচ ভাব থাকে যে না চলো সব কিছু যখন করলাম ঘরটাও মুছে ফেলি। অবশেষে সব কাজ আমার কমপ্লিট, ঘর মোছা কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। এই দেখো তোমাদের দাদাভাই কেক বানাচ্ছিল, কেকটা হয়তো ফ্রিজে রেখেছে একটু রেস্টের জন্য। আর এই দেখো সেই দুটো পাপোশ বলো বা কার্পেট বলো, যাই বলো, দুটোকে পেতে দিয়েছি। কেমন লাগছে বলো তো আমার ছোট্ট রান্নাঘরে? কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু আমার রান্নাঘর ছোট্ট হলো, আমার কিন্তু খুব শখের। আর এই যে দেখো সেই কেকটা, এই কেকটা আজকে অর্ডার আছে, এখনও ডিজাইনটা বাকি, অল্পটা কিছুটা করেছি, কিছুটা বাকি আছে। দুপুরে রান্না বান্নাটা একটু দেখে নাও। এই যে রয়েছে চিকেন, পাতলা পাতলা ঝোল, খুব একটা পাতলা না, একটু গামাখা ঝোল, সঙ্গে সে সকালের বেগুন ভাজা, মাছের তেল এখনও রয়ে গেছে। আর এই হচ্ছে আগের দিনের চাল কুমড়োর ঘন্ট। ননদ বলেছে ও ভাত দিয়ে খাবে, তো কিছুটা তুলে রেখেছিলাম ওর জন্য, গরম করে টেবিলে রেখেছি। তো চলো স্নান সেরে চলে আসি। স্নান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রেস্ট নিয়ে আবার বিকালে চলে আসা। ননদ কিন্তু চলে গেছে, ও বিকালেই চলে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ও বাড়ি চলে গেছে। ওকে আর আটকায়নি, কারণ ওর মেয়ের পরীক্ষা। বাড়িতে বলতে পারো মা না থাকলে ছেলে মেয়ের কি পড়াশোনা হয়? একদম হয় না। তো ও চলে গেছে। হঠাৎ করে তোমাদের খবর কি বলতো, তোমাদের দাদাভাইয়ের ছুটি। বেচারা ডিউটি যাওয়ার জন্য রেডি হয়েছে, তখনই খবর আসে যে ছুটি। তো যাই হোক বিকালে একটু বেরাবো। ভিডিওটা তোমাদের দাদাভাই করছিল, ঘর ঝাড়টা কমপ্লিট। এদিকে একজন দেখো ঘুমায় না, আর ঘুমালে ওঠে না। অবশেষে অনেক ডাকাডাকি করার পর ঘুম থেকে তুলে চলে গেছি তিনজনে বাইরে একটু ঘুরু করতে। ঘুরু কোথায়? ওই যে ফুচকার দোকান পর্যন্ত। ইচ্ছা করছিল, বেশ একটু ঠান্ডা লেগেছে তো, আমার বলো, তোমাদের দাদাভাই বলো, আর তোমাদের ছোট্ট পাপার বলো, ওরও ঠান্ডাটা ছিল। তা আজকে একটু ইচ্ছা ছিল দোকানে গিয়ে একটু ঝাল করে ফুচকা খাবো। তো এই দাদার কাছ থেকে আমরা ফুচকা খাই। ফুচকা খেয়ে বেশ ঝাল করে ফুচকা খেয়ে একটু ঘুরে সোজা বাড়ি চলে এসেছি। আর এটা তো সবাইকে তোমাদের আগেও বলেছি, তোমাদের দাদাভাই বাড়ি মানে কিছু স্পেশাল ডিশ হবেই। কি হবে আজকে? আজকে হবে চিকেন পপকর্ন। বাড়িতে ম্যারিনেট করে রেখে গেছিলো, আবার বাড়িতে এসে সব প্রিপেয়ার করে রেডি করছে। সব কিছু রেডি করছে। এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, সব রেডি হয়ে গেছে। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ভেজে নেব। আগের দিন তো চিকেন পপকর্ন খেয়েছিলাম দোকান থেকে কিনে। এবার দেখো প্রতিদিন তো সম্ভব নয় দোকান থেকে কিনে খাওয়া, মাঝে মধ্যে যদি ও হাতে সময় পায় বাড়িতেই করে খাওয়ায়। তো ছেলে বলছে পপকর্ন খাবে, কিনে খাবে। আমি বলছি না, বাবা যখন বাড়িতে আছে আজকে বানিয়েই খাবো। আর সত্যি কথা বলতে দোকানের থেকে 1000 গুণে ভালো ছিল। এটা তো হবেই, সবাই আমরা জানি বাড়ির খাবার ইজ দ্য বেস্ট, তাই না? এই দেখো আমাদের চিকেন পপকর্ন রেডি। আর কিছু আছে, সব কিছু একবারে ভেজে নিয়ে তারপরে আমরা খেতে বসে পড়বো।
খেতে কিন্তু দারুণ হয়েছিল, শুধু একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে পেরি পেরি মশলাটা। নেক্সট টাইম সেটাও থাকবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই দেখো, এই যে আমাদের রাতের ডিনার, চিকেন পপকর্ন উইথ কোল্ড ড্রিঙ্কস, এটাই রাতের ডিনার ছিল। একটু লাস্টে তোমাদের দাদাভাই কিছুটা মাংসের ঝোল দিয়ে একটু মুড়ি খেয়েছিল, ওর খুব ইচ্ছা করছিল। ব্যাস, এই পর্যন্তই ভিডিওটা করেছি। তোমাদের ছোট্ট পাপা তো ভীষণ খুশি, ওর ফেভারিট খাবার হয়েছে। এই পর্যন্ত ভিডিওটা রাখছি বন্ধুরা, আর বেশি বড় করছি না। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত, বাই।